আসসালামু আলাইকুম, দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আবার ফিরে আসলাম নিয়মিত ক্লাসে। একটু ব্যস্ততা এবং পারিবারিক সমস্যার কারণে ক্লাস নিয়মিত হচ্ছে না, তবে এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার হবে। আশা করছি সঙ্গেই থাকবেন। তাহলে চলুন আজকের এই চমৎকার এবং ইম্পর্টেন্ট এই ক্লাসটি আমরা শুরু করি। লেট গেট স্টার্টেড। ইটস অনলি রুমার। ইটস অনলি রুমার। রুমার অর্থ গুজব, নেহাতি গুজব। আমরা এভাবে বলতে পারি, ইটস অনলি আ রুমার, নেহাতি গুজব। স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো। স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো। এখানে কেয়ার অর্থ হচ্ছে সাবধানে, রাইট? ওকে, তারপর কি রয়েছে? ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি? আমার সাথে কি আপনার কোনো কাজ আছে? এখানে বিজনেস অর্থটা দাঁড়িয়েছে কাজ অর্থে। আশা করছি বিজনেসটা ব্যবসা অর্থে দাঁড়াবে না। এখানে ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি, আমার সাথে কি আপনার কোনো কাজ আছে? আশা করছি বুঝতে পারছেন, প্রশ্নবাদক, রাইট? দেয়ার ইজ এ নাথিং ফর ফায়ার, ভয়ের কোনো কারণ নাই। দেয়ার ইজ নাথিং টু ফায়ার, ভয়ের কোনো কারণ নেই। দ্যাটস আ গুড ইফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। ইফোর্ট অর্থ প্রচেষ্টা, ইফোর্ট। দ্যাটস আ গুড ইফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। ডোন্ট টেল এনিওয়ান, কাউকে বলো না। ডোন্ট টেল এনিওয়ান, কাউকে বলো না। হোয়াই আর ইউ স্যাড, তোমার মন খারাপ কেন? এটা আমরা সবসময় বলে থাকি, হোয়াই আর ইউ স্যাড, তোমার মন খারাপ কেন? আর ইউ ওয়েটিং ফর সামন, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং ফর সামন, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? যদি আমরা হেয়ার যুক্ত করে দিই তাহলে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো? হেয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ আস্কিং, কেন জিজ্ঞাসা করছো? হোয়াই আর ইউ আস্কিং, কেন জিজ্ঞাসা করছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চমৎকার ক্লাসটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে বারবার প্র্যাকটিসে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ। সো আপনি যদি ইংলিশে কথা বলতে চান, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নয়। এই ক্লাসটিতে যে সেন্টেন্সগুলো মেক করা হয়েছে এগুলো আমাদের ডেইলি লাইফে প্রচুর ব্যবহার হয়ে থাকে। সো আপনি প্রতিদিনের কাজটি শুধু করবেন, মানে আপনাকে আজকে যে ক্লাসটি বেসিস দেওয়া হয়েছে সেটি আপনি শেষ করার চেষ্টা করবেন এবং এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এর বাইরে কিছু করতে হবে না, জাস্ট প্রতিদিনের কাজটি যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আশা করছি এখান থেকে একটা চমৎকার ফিডব্যাক আপনি পাবেন এবং সেটি খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের ভিতর আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে অনেক বেশি এগিয়ে যাবেন। আমি বলছি না একদম মোস্ট ওয়ান্টেড ফ্লুয়েন্ট হয়ে যাবেন আপনি, বিষয়টা একদমই এরকম না, বাট কিন্তু আপনার প্রায় 50% কাভার হয়ে যাবে। আর 50% কাভার হওয়া মানে আপনি নিজের ভিতরে একটা মোটিভেট ক্রিয়েট করতে পারবেন এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাতে পারেন। আর আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে সাথেই রবেন। আসসালামু আলাইকুম।